আমাদেরকে এই জায়গা রাখি দেখো সিস্টেম সোজা করো তন্নিয়া পুরো গেলে হয় বড় দিতে না এইটা বড় হবে তো আর না সেরাকালের সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আরেকটি হলো ইসলাম। তো এই তিনটা জিনিস আমাদেরকে আল্লাহ তাআলা বিনা হরতাল অবরোধ ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো আল্লাহ তাআলা কোরআন শরীফ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা মানুষের কল্যাণ ও মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দান করেছেন। এই নামাজ যিনি পড়বেন, এই নামাজ যিনি আঁকড়ে ধরবেন, তিনি এই পথের সঠিক দিশা পাবেন। এই পথে নামাজের মাধ্যমে তিনি মুক্তি অর্জন করতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন। নিশ্চয় নামাজ সমস্ত গুনাহ এবং ফাহিশা কাজ থেকে ফেরায় রাখে। আল্লাহ তাআলা কোরআন শরীফ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ সমস্ত গুনাহ এবং ফাহিশা কাজ থেকে আমাদের সমস্ত গুনাহ থেকে ফিরায় রাখেন। তো আমরা কতটুকুনি সেই নামাজ আদায় করতে পেরেছি? নামাজি নামাজও পড়ে হারাম কাজও করে, নামাজি নামাজও পড়ে গুনার কাজও করে, নামাজি নামাজও পড়ে চুরিও করে, নামাজি নামাজও পড়ে ডাকাতিও করে, নামাজি নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজি নামাজ পড়ে সমস্ত প্রকারের ফাহিশা কাজের সাথে জড়িত। আসলে এখানে মূলত সে নামাজির মতো নামাজ হতে পারেনি, মূলত সে কি নামাজির মতো নামাজি হতে পারেনি, তাই সে গুনার কাজ হারাম কাজ ছাড়তে পারে না। এমনকি অসংখ্য মানুষ ঠিকঠাক ওযুটাও করতে পারে না, কি ঠিকঠাক ওযুটাও করতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদের পাঁচ প্রকারের নামাজের কথা বলতেছেন। এক নম্বর নামাজি, যিনি নামাজ পড়ে অথচ তিনি গুনার কাছ থেকে ফিরতে পারে না, এই প্রকারের নামাজিকে এক নম্বর নামাজি বলে। অর্থাৎ যিনি ফজর পড়লো তো জোহর পড়লো না, জোহর পড়লো তো আসর পড়লো না, আসর পড়লো তো মাগরিব পড়লো না, মাগরিব পড়লো তা ঈশা পড়লো না, এভাবে তার কোনো না কোনো তো নামাজ কাদা করে অথবা শুধু জুম্মার নামাজ পড়ে। এই এক নম্বর প্রকারের নামাজি, এই নামাজিকে তার এই নামাজের মাধ্যমে তাকে গুনাহের কাছ থেকে ফিরাইতে পারবে না, কারণ সে নামাজ কাদা করে। তাহলে সে নামাজ হলো কীভাবে? তাহলে এই নামাজে কি তার ওয়াদা ছিল? না, কখনোই না। এই নামাজে তাকে গুনাহ থেকে ফিরাইতে পারবে না। তাহলে কি করতে হবে? দুই নম্বর নামাজি, যিনি নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজও কাজা করে না, অথচ নামাজের মধ্যে সে খেয়াল করতে হবে, নামাজের মধ্যে মনোযোগ সহকারে ধীরস্থির সাথে খুশুর সাথে নামাজ পড়তে হবে, এই জিনিসটাও তিনি অর্জন করে নাই। এভাবে তিনি নামাজ ধরে রাখে নাই, অথচ নামাজের মধ্যে কি করছে? সাংসারিক বিভিন্ন বিষয় তিনি খেয়াল করতেছেন। এমন নামাজিকেও এই নামাজি গুনাহ থেকে ফিরাইতে পারবে না। তাহলে কি হলো? দুই নম্বর নামাজিও নামাজে গুনাহ থেকে তাকে ফিরাইতে পারবে না। আমাদের সমাজে দুই নম্বর শ্রেণীর লোকের অভাব নেই, দুই নম্বর নামাজিরও অভাব নেই। তাহলে আমরা কোন পথে হাঁটতেছি? তাহলে বলেন, কোন নামাজে আমাদেরকে গুনাহ থেকে ফিরাইবে? তিন নম্বর নামাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তিন নম্বর নামাজ, যিনি জীবনে এক ওয়াক্তও নামাজ কাদা করেন না, অথচ নামাজের মধ্যেও তাকে শয়তানে আক্রমণ করে, শয়তানে তাকে আক্রমণ করে, মন ধীরস্থির
থাকে না, অথচ তিনি ধীর স্থির রাখার জন্য চেষ্টা করে। এমন নামাজিকে বলে 3 নম্বর নামাজি। 3 নম্বর নামাজিকে বলা হয় কাড়াকাড়ি নামাজ। তবে এই কাড়াকাড়ি নামাজ যদি কেউ পড়তে পারে, সে অটোমেটিক 4 নম্বর নামাজে যেতে পারবে। এই কাড়াকাড়ি নামাজের বিনিময়, এতটুকুনি কষ্টের বিনিময় তাকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাকে নাজাত দিয়ে দেবেন। সবাই বলে সুবহানাল্লাহ। 4 নম্বর নামাজি যখন শয়তান 3 নম্বর নামাজের কাছে এসে ঠাঁই পাবে না, তখন শয়তান অন্য মানুষের কাছে ধোঁকা দেওয়া শুরু করবে, অন্য মানুষকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে। শয়তান এই 3 নম্বর নামাজির কাছে ফিরে যাবে, যাওয়ার পরে অটোমেটিক 3 নম্বর নামাজি 4 নম্বর কাতারে চলে যাবে। আর এই 4 নম্বর কাতারে যাওয়ার কারণে এমন নামাজি পারে একমাত্র সমস্ত গুনাহ এবং ফায়সা কাজ থেকে ফিরাইতে। তাহলে আমরা কি বুঝলাম? 1 নম্বর নামাজি তার নামাজে তাকে গুনাহ থেকে ফিরাইতে পারবে না। 2 নম্বর নামাজি তার গুনাহ থেকে 2 নম্বর নামাজে ফিরাইতে পারবে না। 3 নম্বরেও না, 4 নম্বর কমপক্ষে হওয়াই লাগবে। 4 নম্বর নামাজি যদি কেউ না হতে পারে, তাহলে তার মতো হতভাগা, তার মতো কপাল পোড়া, সারা জীবন শুধু নামাজই পড়ে যাবে, অথচ সে নামাজের কি কোনো ফায়দা লাভ অর্জন করতে পারবে না। এই জন্য আমাদের সুন্দর করে নামাজ পড়তে হবে। আর নামাজ পড়ার জন্য 1 নম্বরে আমাদেরকে কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে হবে। কি শুদ্ধ করতে হবে? কোরআন তেলাওয়াত। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, ফিরে চাও, চোখ রাখো কোরআনে। সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, ফিরে চাও, চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান কোথায়? একমাত্র কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, ফিরে চাও, চোখ রাখো কোরআনে। সমাধান, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান। এক শ্রেণীর মানুষ মনে করে যে কোরআন শুধু মুসলমানদের জন্য। না ভাই বন্ধু, কোরআন প্রত্যেকটা জাতিকেই হেদায়েতের জন্য নিয়ে এসেছে। প্রত্যেকটা পথহারা, পথ ভোলা মানুষকে আল্লাহ তাআলা এই কোরআনের পথে যদি কেউ ফিরে আসে, সে সঠিক পথের দিশা পাবে। তো কোরআন শুধু মুসলমানদের জন্য না, কোরআন শুধু মসজিদের জন্য না, কোরআন শুধু মাদ্রাসার জন্য না, কোরআন শুধু হুজুরদের জন্য না। আমরা অনেক সময় মানুষকে বলি, এই হুজুর তুমি এই কাজটা করলে, অথচ সে নামাজও পড়ে না। কি তোমার জন্য কি নামাজ নেই? কোরআনে তোমার জন্য কি নামাজের আদেশ করে নাই? তোমার জন্য কি রোজার কথা বলে নাই কোরআনে? তাহলে কেমন কেন? এজন্য আমাদের ভুল ধারণা প্রত্যাখ্যান করতে হবে।
আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল সাথ, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাপ সবই তোমার তরে। তুমি মিটাও সকল সাথ, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাপ সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে রে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোসন আবার দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তুমি পারো করতে মোসন আবার দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার পথে চললে সবাই তোমার কাছে চাইবে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। হ্যাঁ ভিতরে রেখেছে বাড়ির ভিতরে আমাকে একদম। হাসবি রব্বি ও হো হো হো, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, তবু আমি তোমার হব তোমার অধীন, তবু আমি তোমার হব তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ।